This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দারুণ লাগছে। রাজরাজেও দেখে এলাম, দুর্দান্ত ব্যাপার, এখানেও দুর্দান্ত লাগছে। প্রয়াগরাজ এখন সারা ভারতবর্ষের মানুষ সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, বিদেশ থেকে মানুষ এসে উপস্থিত হয়েছে। আমাদের জেলার মানুষের যে এত ভালোবাসা, ঠাকুরের প্রতি ভক্তি এবং এই কুম্ভস্থানের জন্য তারা যে এত আগ্রহী, এইটা থেকে সবথেকে ভালো লাগছে। এবং এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে, সুন্দরভাবে রাস্তা তৈরি করা হয়েছে, মানুষদের জন্য জামা কাপড় চেঞ্জ করার জায়গা করা হয়েছে, সব মানুষ সুন্দরভাবে রয়েছে, প্রত্যেকটি মানুষকে জল দেওয়া হচ্ছে, ব্যবস্থাপনা অসাধারণ। প্রশাসনিক ব্যবস্থা, পুরসভা, সবাই একত্রিত হবে, সবাই মিলে যেটা করেছে, কি মনে হয় যে কিছু কাজ এখনো করতে হবে? ঘাটগুলো সংস্করণ নিশ্চয়ই হওয়া দরকার এবং সেই নিয়ে লড়াই করছি, সেই নিয়ে লড়াই চলছে। কেন্দ্রীয় সরকারের দল এসে প্রতিনিধিরা এসে দেখে গেছেন এবং আমার আওয়াজ জারি থাকবে যতদিন না আমার কোনো কিছুটাও আমি তাদের সাহায্য পাবো এবং তারা যদি আমাদের ওপর দিয়ে একটুখানি নজর দেন আমাদের পুরো পশ্চিমবাংলার দিকে, যাতে মানুষ ভালো থাকেন, আমরা যাতে মানুষকে সুবিচার দিতে পারি এবং মানুষের যাতে জীবন সুরক্ষিত থাকে, এটা যদি ওরা ব্যবস্থা করেন তাহলে তো কিছুই নয়। কিন্তু আমি আমার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করে যাবো যাতে গঙ্গার সংস্করণ হয়, পারগুলো ঠিক হয়, গঙ্গার ভাঙন রোধ করে। আপনি বলছি আপনি প্রয়াগে স্নান করলেন, বললেন তুলনাহীন ব্যবস্থা। ত্রিবেণী কুম্ভ নিয়ে কি বলবেন? ত্রিবেণী কুম্ভ আমার জায়গায় আমি কি বলবো, আমার জায়গায় দারুণ ব্যবস্থা। মানে অনেকে দেখলাম পুণ্য স্নান করতে এসে সকাল থেকে চলছে, দেখুন আপনি নামলেন ঘাটে, অনেকে বললো পরিপূর্ণ হয়ে গেল। 144 বছর পরের একটি কুম্ভ স্নান। আমি তো মনে করি আপনাদের সকলের মানে এরকম কোনো মানুষ হওয়া উচিত না যারা এই ডুবকি নেবে না এবং স্নান গঙ্গা জলে গিয়ে ডুব দেবেন না এই সময়টা। সবাই বলছে এটা ঠাকুরের ডাক আসা উচিত, ঠাকুর ডাকলে হয়, কিন্তু নিজের ইচ্ছেটাও থাকা যায়। নিজের মন থেকে ইচ্ছে না থাকলে কিছু হয়, সবকিছু ঠাকুরের উপর ছেড়ে দিলে হয় না। আমার মন থেকে ইচ্ছে ছিল যে আমি 3 তারিখেই যাব। আমাকে প্রশাসন থেকে না বলা হয়েছিল, আমাকে কোনো রকম বলা হয়েছিল যে আপনি যদি 2 তারিখ 3 তারিখে আসেন, কারণ তখন সরস্বতী পুজো, আমরা কোনো রকম আপনাকে সুরক্ষার কিছু রকম ব্যবস্থাপনা দিতে পারবো না। আপনি 5 তারিখের পরে আসলে দিতে পারবো, কিন্তু 2 তারিখে পারবো না। আমি বলেছিলাম যে আমি সরস্বতী পুজোর দিনই গঙ্গায় নামবো এবং সেই দিনই আমি সঙ্গমে স্নান করবো, যা কিছু হয়ে যাক না কেন। হয়তো তার জন্য আমি অনেক জায়গায় যেতে পারিনি, কারণ প্রচুর হাঁটতে হতো। আমি কেন বলেছিলাম ভালো ব্যবস্থাপনা, কারণ আমরা ভিআইপি, আমরা পলিটিশিয়ানস, আমরা আর্টিস্ট হতে পারি, কিন্তু তারা সবার জন্য এক নিয়ম রেখেছিল যে যেখান অব্দি গাড়ি ওইখানেই গাড়ি শেষ, তারপর হাঁটতে হবে। 12 কিলোমিটার হাঁটা ছিল, যার জন্য আমি মেলা প্রাঙ্গণ অব্দি পৌঁছতে পারিনি বা আমি সাধুদের আখাড়ায় যেতে পারিনি, কিন্তু আমি ত্রিবেণী অব্দি পৌঁছে আমি গঙ্গা স্নান করতে পেরেছি। তাই জন্য আমি বলেছিলাম যে এরকম নয় যে ভিআইপি আসছে বলে তাদেরকে গাড়ি নিয়ে ঢুকিয়ে দেবে সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে, সেটা কিন্তু ওখানে কখনো সেই ব্যবস্থা আমি দেখিনি। যার জন্য আমি বললাম যে ওইখানকার ব্যবস্থাপনা খুব ভালো ছিল, ডিফারেন্সিয়েট করা হয়নি যে ভিআইপি বলে তাদের জন্য আলাদা ব্যবস্থা, সাধারণ মানুষের জন্য আলাদা ব্যবস্থা, সেটা করা হয়নি। এবং এখানে আমি আজকে এসেছি কারণ আমার মনে হয়েছিল আজকে মাঘী পূর্ণিমা, আমি আমার কনস্টিটুয়েন্সিতে যদি না যাই তাহলে আমি আর কবে যাবো। তো সেই জন্য আমি আজকে এখানে উপস্থিত, সবার ভালোবাসা পেয়েছি, তপনদার মতন মানুষ এখানে রয়েছেন, তো দাদার আশীর্বাদ তো আছেই মাথার উপরে এবং সাধারণ মানুষ খুশি হয়েছেন। এবং সব থেকে বড় কথা, এই শুভ দিনে আমি আজকে আবার গঙ্গায় প্রণাম করতে পারলাম, এটা হচ্ছে সব থেকে বড় পাওয়া। যে দুর্ঘটনা হলো সেখানে অনেক মানুষ মারা গেল, সেটা নিয়ে তো আপনার দল তো বলেছিল যে ব্যবস্থা আছে। দেখুন সেই দিন যখন এই ঘটনা ঘটেছিল তখন হয়তো ব্যবস্থাপনার দিক দিয়ে কিছু মাত্র ত্রুটি ছিল, যার জন্য এটা ঘটেছে। এবং সেটা হওয়ার পরে হয়তো ওখানকার গভর্নমেন্ট আরো বেশি তৎপর হয়ে গেছে, যার জন্য এত নিয়ম কানুন, বর্তিতা সবকিছু লাগু হয়েছে। হয়তো সেই সময় কিছু একটা ঘাটতি ছিল, কিন্তু আমি সেই সময় মজুদ ছিলাম না। আমি যে সময়টা দেখেছি আমার সেই সময় মনে হয়েছে ঠিক ছিল, কিন্তু তার আগে হয়তো দেখুন সেখানে কোটি কোটি লোক, আপনারা আজকেও দেখতে পাচ্ছেন কত মানুষের ঢল। এখানে তো প্রতি মানুষের একটা লাখ লাখ মানুষ আছে, হাজারে হাজারে মানুষ রয়েছে। একজন মানুষ যদি একটু দৌড়াতে শুরু করে তখন বুঝতে পারছেন কি হতে পারে এই জায়গাটার অবস্থা। তো সেরকম ভাবে যখন যেখানে কোটি কোটি মানুষ উপস্থিত, সেখানে কিছু মাত্র এদিক ওদিক হয়ে যায়, ন্যাচারালি সেখানে একটা অঘটন ঘটে গেছে। তবে হ্যাঁ, সেই সময় হয়তো প্রশাসন তৎপর থাকলে, হয়তো ব্যবস্থাপনা আরো বেশি ঠিকঠাক থাকলে হয়তো এই ঘটনাটা ঘটতো না। সেটা ভীষণই রকম দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটেছে।
বাট আগামী দিনে আমার মনে হয় তারপর থেকে তারা যথেষ্ট সতর্ক হয়েছেন এবং এখন তো ব্যবস্থা করা ঠিক আছে। আপনি যে রামদেবের সঙ্গে দেখা করেছেন, ওটাও একটা গভীর পাওনা হয়ে গেছে, দাদা গুরুজির সাথে দেখা হয়ে গেছে। প্রেসেরও কিন্তু আজকে তোমাদেরও আজকে জলে ডুবকি মারা উচিত, জামা নিয়ে এসছো সাথে। ডবল পূর্ণ লাভ, ডবল পূর্ণ লাভ, মানুষের ভালোবাসা আর কিছু না। পোশাকের ভ্যারিয়েশন বলছে ওখানে গেরুয়া ছিল, এখানে সবুজ। এখানে আজকে বুধবার বলে সবুজ। বার দেখে আমি কালার থেরাপি করি, আমি বুধবার বলে আজ সবুজ। এটা কোইন্সিডেন্স হয়ে গেছে। কালার থেরাপি করে কালার থেরাপি